যারা মোকাদ্দেস হোসেন ভাইকে আমি তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জামালপুর নাগরিক পরিষদ আয়োজন আজকে এই মত বিনিময় সভা জামালপুর পৌরসভার সম্পর্কে আপনার আলোচনা আপনার করলেন, মূল্যবান বক্তব্য আপনার শুনলেন। আমি দুটাই কথা বলতে চাই। আজকে জামালপুর জেলার রাস্তাঘাট, জামালপুর মাদারপুর, জামালপুর বক্সিগঞ্জ, রান্নাগ্রাম পুরো রাস্তা ছিল। আমরা যখন পরিবহনের দায়িত্বে আসলাম 80 বছর আগে, জামালপুর জেলার দায়িত্ব, তখন আমি 7 দিন ধরে ভোট করেছিলাম। জেলা পরিষদ ছিল সিরাজুল হক, যে জামালপুর রাস্তা না করলে আমরা গাড়ি চালাবো, এই ছিল আমার ভোট করার উদ্দেশ্য। আমার সাথে একদিন ছিল জেলা প্রশাসনের জামালপুর মাদারপুর, জামালপুর শেষবাড়ি, এই রাস্তাগুলি হলাম ময়মনসিংহ, রাস্তাগুলি আসা ছাড়া এগ্রিমেন্ট হয় এবং তাই খারাপ রাস্তা দেখেন তারপর জামালপুর বাইপাস রাস্তা যেটা এখন হয়েছে, জামালগঞ্জ, নারায়ণগঞ্জ, মাদারগঞ্জ, এটা আমার এগ্রিমেন্ট ছিল। আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমি যখন জামালপুর দায়িত্বে নেই, জামালপুর কোন গাড়ি প্রমাণিকের গাড়ি ছিল, দুইটা ডেপুটি ছিল, একটা ছিল হিলিকর্ম সব রিপোর্ট দিতে হিলিকর্ম ছিল, আর একটা ছিল নারায়ণপুর গ্রাম তৈরি এক ডেপুটি নাম জোর আছে, আপনার যাতে প্রমাণ করতে আছে কীর্তন কোন গাড়ি বাস্তব নাই পানি দিকে আমি ধরে পুরোনো দিয়ে একটা বাস কিনাইলাম, ছোট মেয়েকে দিয়ে একটা বাস কিনাইলাম, দুইটা বাস কিনাইলাম, এই প্রথম বাস। শেরপুর থেকে বনিরা আসছে গাড়ি জামালপুর সার্ভিস দিলাম ঢাকা, মহাশিব টাইপের রাস্তা দিলেন, এই কিন্তু গাড়ি বন্ধ ছিল। পরে মহাশিব জেলা প্রশাসনের কার্যালয় মিটিং হলো, সেখানে টাঙ্গাইল গাজীপুর মহাশিবের মালিকের মাপছে আমাদের বলেছে। এই ছিল জামালপুর সিচুয়েশন। সুতরাং ঐক্যবদ্ধভাবে ডিজাইনাররা ডিজাইন করবে আর কিছু ডিজাইন করবে। এখানে যারা পৌরসভা বর্ণনা দিয়ে জামালপুর আমি কিছু রেসন পেলে আলোচনা, এই অভিজ্ঞতা আমার সেই কথা। এখন জামালপুর পৌরসভা 12 আনে যারা জামালপুর বাসিন্দা জানি আমার বড় দরকার নেই, 12 আনে কিন্তু গ্রাম 12 আমি পরিষদকে বলতে পারবো না, আমি যদি দেখি জামালপুর বাসী হিসাবে 12 গ্রাম, এখন সেখানে মানে পৌরসভা যে ফ্যাসিলিটি সুবিধা নাই, নাগরিকদের যে সুবিধা নাই, এমন একটি পৌরসভা মধ্যে আমরা বাস করি, এমন একটি জেলা শহরে বাস করি, ওই পাশে কেজি হয়েছে আমার সম্ভাবনা আছে, তাহলে মানুষ থাকবে, লোকজন কম থাকবে না, দেখবি মিলিটারি মালিকেরা আনবে, শ্রমিকেরা আনবে, এদের বাসস্থানের জায়গা শহর ডেভেলপ হবে। এখানে পরিকল্পিতভাবে পৌরসভার পরিকল্পনা ছাড়া এটা আজকে ঢাকার অবস্থা, বৃষ্টি হলেই জল পানি লোক আসলে ঢাকা শহরে লোক আসলে তেমন একটা অবস্থা যাওয়ার না হয়। এই জন্য যোগ্য লোকের যোগ্য আসলে বসাতে পারলে তাহলে সমাধান হতে পারে। আমাদের সমস্যা হলো আমরা যোগ্য লোকের যোগ্য আসলে দিতে পারি না, তবে এই যে কোনো কারণে ব্যাখ্যা দরকার সবাই আপনারা জানেন। সুতরাং আমাদেরকে মিনিমাম স্থানীয় সরকারি নির্বাচন, এখানে রাজনীতি দামানোর হবে না, যেহেতু মার্কার নাই, এখানে স্বতন্ত্র যোগ্য বাছাই করার সুবিধা বেশি, রাজনীতি দামানোর হলে এখানে হবে না, রাজনীতি দামানোর না হলে আমরা যোগ্য বাছাই করতে পারবো। তাহলে আমরা দরকার পৌরবাসীকে চিন্তা চান্তা উন্নয়ন না, এই জন্য ইয়ার্ডের ডেভেলপ করা দরকার। এই জন্য পুরা বিভিন্ন ওয়ার্ডে যায় আলোচনা করি আগে থেকে ইলেকশন দিকে আছে, ইলেকশনের সামনে যে ক্যানভাস করা হবে
এই কথা তখন আমরা বলবো তা না, এখন থেকে যদি শুরু করে এই আলোচনা তাহলে পৌরবাসী আর ওই কারণে যে আপনাদের ওই কারণ দিতে পারবে না যারা ইলেকশন আসছে এই কারণে এই কাজ করছে না, আমরা আগে চিন্তা করে আমরা যেমন আধুনিক পৌরসভা করতে চাই অবশ্যই শিক্ষক হবে তারপরে এই বিষয়গুলি আমাদের পরিকল্পনা গুলি আমাদের বোঝাইতে হবে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যাই আলোচনা আমরা করি তাহলে ইয়াং ডেভেলপমেন্ট যার শিক্ষিত তারা বুঝবে ইয়াং জেনারেশনকে আগাইতে হবে মাদকের বিরুদ্ধে কথা বলতে হবে অন্যায় অবচারের বিরুদ্ধে কথা বলতে হবে আমরা সর্বত কথা বলি মানুষের এটা আকৃষ্ট হবে এবং আমরা জানি আমাদের এই পরিকল্পনা আপনার যে উদ্দেশ্য আজকে আলোচনা এনেছেন এটা সাকসেসফুল হবে আমি এইটার সাথে প্রত্যাশা ব্যক্ত করি আয়োজকদেরকে আমাদের অভিনন্দন যাওয়ার ধন্যবাদ দিয়ে আর একটা কথা বলতে চাই একটু ছোট্ট কথা সেটা দেখেন এই যে এখানে আলোচনা চাইনা মানে জাপানি ভাষা মজিদ ভাই গানটা নিয়েও আমি প্রথম মানে বাংলাদেশের প্রথম জাপানের রূপ পাওয়ার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যারা 10টা কোম্পানি অনুমোদন দিচ্ছে তার মধ্যে আমি পাইলাম জাপান আমি কেবল জাপান দিয়ে রূপ পাঠাতে পারি শুধু কাছে যেহেতু আমার আমি তো আমার প্রশাসনকে নিয়ে মন্ত্রীপরিষদ সঙ্গে ছিল জেলা প্রশাসনকে মিটিং করবো যেমন সাধারণত ব্যাংক ব্যবসায়ী জেলা প্রশাসনের কাছে যাইতে দেয় না আমি জেলা প্রশাসন পুলিশ সুপার পলিটিক্যাল লোকজনকে মিটিং করে বললাম যে যেমন আমি একটা ভাষা ট্রেনিং সেন্টার করছি এখানে আপনার ছাত্রদের আপনারা যান যাওয়া কোনো লোক একদম আমি বুঝতে পারছি এই কারণে লোক তার সুযোগ পালন যাওয়া রাস্তার কাছে তারা এই বিষয়কে চিন্তা করবে প্রত্যেকটা জিনিসই ভালো কাজের সপক্ষ সবাইকে আমাদের করতে পারে যেমন এটা কোনো দল দল নির্বিশেষ সকলে আমার জন্য এখানে আমার আজকে আমি জাহির ভাইয়ের ছেলে এই দিকে খুশি দিচ্ছি ও আসছে আমাদের সাথে দেখেন জাহির আনোয়ার সাহেব আমাদের বন্ধু মানুষ ছিলেন আমাদের সাথে ভালো সম্পর্ক ছিল ভালো রাজনীতি দাবার হলে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই প্রসঙ্গ জানতে চাইছি সেটা হলো যে প্রত্যেকে আমরা চিন্তা করবো যেমন ভাষা আমাদের রাজনীতি দল একটি যেমন করুন না পৌরসভা যেমন ভাষা এই চিন্তা যদি সবাই আমরা মিলে করি তাহলে আপনাদের উদ্দেশ্য থাকতে চলবে আপনাদের এই প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহ সহায় হোক এবং আপনাদের উদ্দেশ্য থাকতে হোক এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকে আলোচনা শেষ করছি